আজকে যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটা আমি কিভাবে ডেকোরেশন করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরা হয়েছে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। এই সুন্দর মতো কেক ডেকোরেশন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো কেকটিকে আমি এখানে ক্রাম কোটিং করে নেওয়ার পর ফিনিশিং দিয়ে আমি 1 পাউন্ডের ওপরে 1/2 পাউন্ড একটা চাপিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে যেটা রয়েছে সেটা 1 পাউন্ড, ওপরটা রয়েছে 1/2 পাউন্ড। আজকে আমি কেক তৈরি করে দেখালাম না, কেকের ফিনিশিং এনেও দেখালাম না, ক্রিম তৈরি করেও দেখালাম না। যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তাদেরকে বলছি কিভাবে আপনার ক্রিম তৈরি করবেন হ্যান্ড উইক্স দিয়ে এবং ইলেকট্রিক বিটার দিয়ে পারফেক্টভাবে। এছাড়া পারফেক্টভাবে কেকের বেস তৈরি করতে পারবেন। শিখতে হলে আমার চ্যালেঞ্জটিকে একটু ভিজিট করে আসতে হবে, তাহলে আপনার পুরোপুরিভাবে কেক বানানো থেকে শুরু করে কেক ডেকোরেশন, কিভাবে ক্রিম তৈরি করবেন, গানাশ, নিউট্রাল জেল সব আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। সেগুলো প্লিজ একটু দেখে আসবেন, তাহলে আপনার পারফেক্টভাবে শিখে যাবেন। তো আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি, যে এইরকম একটা নজল নিয়েছি। নজলটা দিয়ে আমি এরকম করে গোলাপের মতো কেড়ে নিচ্ছি। কেমন লাগছে আজকে ডেকোরেশনটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে ডেকোরেশনটি খুব একটা ভালো হয়নি, ক্রিমটা ফেটে গেছিলো। ক্রিমটা পাংখার নিচে রাখা ছিল বলে এরকম সমস্যা হয়েছে। যেহেতু আমি কালার মিক্সিং করার সময় পাংখার নিচে ছিলাম বলে এইরকম ফেটে গিয়েছে। তো সমস্যা নেই, এই ফুলগুলো আমি তৈরি করে নিলাম। তো জাস্ট ফুলটা তৈরি করে নেওয়ার পর ছোট্ট একটা স্টার নজলের মধ্যে আমি হলুদ কালার একটু ঢুকিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এরকম করে নিচটা বর্ডার দিয়ে নিলাম। কিভাবে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, আজকের এই সহজ কেক ডেকোরেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। 4 মিনিটের ভিডিও, আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার জন্য এসেছি। তো কেকটাকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এদিকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। আমার চ্যালেঞ্জের যে রেসিপিগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু কোনোটাই ফেক রেসিপি হয় না, এবং আমার কেক যদি বা কোনো সময় খারাপ হয় তো সেটা আপনাদেরকে বলি কোন কারণে খারাপ হয়েছে। আজকের কেকটা খারাপ হয়েছে, আমি কোনো দিনও কিন্তু খারাপ কেক পারফেক্ট বলে চালিয়ে দিই না, সেটা আপনারা জানেন। তো আমি কেকটাকে ডেকোরেশন করছি। ক্রিম তৈরি কিভাবে করলাম, এই কেকটা কিভাবে তৈরি করলাম, আমি গ্যাসের চুলায় কেকটি তৈরি করেছি, সব আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য আমি ভিডিওটি এডিট করতে যখন বসি দেখছি আমার গ্যালারি ফাইল থেকে কিভাবে আমি ভুলবশত ডিলিট করে দিয়েছি, শুধু এই ডেকোরেশনের ক্লিপটাই রয়ে গেছিলো। তো আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রয়েছে। তো কিছু স্প্রিঙ্কল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করা কমপ্লিট করে নিলাম। আজকের এই ডেকোরেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু কেকের প্রাইস অনেক কম রাখি। আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরের ভিডিওটিতে আপনাদের সাথে বলবো আমি কত প্রাইস রাখি কেকের। আমি কিন্তু যেনারা হোম বেকার তাদের থেকে এবং বেকারি থেকে অনেক বেশি কমে আমি কেক সেল করে থাকি। অবশ্যই কমেন্ট করে জানতে হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো কেকটাকে আমি স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে ডেকোরেশন করা কমপ্লিট করে নিচ্ছি। লাস্টের দিকে আমি কেকটা মেপেও দেখাবো কেকটা ওয়েট কতটা এসছে। কেকটা আমি 3টা ডিম দিয়ে তৈরি করেছি। কেকটা খুবই সহজভাবে তৈরি করা যায়। যেনারা কেক তৈরি করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে আসতে পারেন। অনেক মজারভাবে কেক তৈরি করতে পারবেন। তো একটা কিচেন স্কেলের মধ্যে আমি বোর্ডের ওজনটাকে মাইনাস করে নেওয়ার পর আমি কেকটাকে চাপিয়ে দিচ্ছি। কেকটা আমার ওয়েট এসছে 583 গ্রাম। এই কেকটা 1 পাউন্ডের থেকে অনেকটা বেশি এসেছিলো, প্রায় 1.5 পাউন্ডের কেক হয়ে গিয়েছিলো। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।